এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। ওনাকে দেখা যাচ্ছে না, ওনাকে একটু একটা লিস্টই আছে যে কোন ধরনের আসামি কোন অপরাধগুলো করে থাকে, ওগুলো করে কিন্তু আমরা ওই ধরনের তৈরি করতে পারি। এটা আপনারা সময় দিয়ে সেটা আমরা চট্টগ্রামে এই ধরনের ইতিপূর্বে যে সমস্ত লোক এই সমস্ত কাজে জড়িত ছিল তাদের তালিকা আমরা দিতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমরা এই দুইজনের বা এই তিনজনের বিসিসিআই ওই ধরনের কোনো পাইনি। তবে তারা যেহেতু একটা সংঘবদ্ধ চক্র, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তারা এই সৈয়দা হুমায়রা মেহেরকে প্ররোচিত করে সাহেরা বেগম মূলত এবং শিল্পী বেগম এরা হচ্ছে মূল ঘটনার নেপথ্যে ছিল। ওই যে বললাম যে আগে তো আত্মীয় স্বজনের বা শুভাকাঙ্ক্ষী হিসেবে নেশে একটা আস্থা অর্জন করে, ওই সময় দুর্বল সময়ে তারা এই কাজটা করে। মেহের কৌশল অবলম্বন করেছে তাদের যে আত্মীয়কে তারা দেখতে এসছে তাকে সে রক্ত মানে আত্মীয় শিশু সন্তানকে তারা ওই মা ও শিশু হসপিটালে দেখতে এসেছিল, সেখানে কিন্তু তাকে রক্ত তাদের সামনে রক্ত এইভাবে তাদের সাথে সম্পর্ক না। এগুলো চোখে এটার সাথে রিলেটেড না। আমি তো বললাম যে এগুলো সবই আমাদের কাছে লিস্ট আছে, এটা আপনারা যদি স্পেসিফিক কোনো স্টোরি করতে চান তখন আমরা বলতে পারি। অবশ্যই যে এই ধরনের কোনো পাতা ফাঁদে বা এই ধরনের হাসপাতালে মিষ্টি কথায় কেউ যদি ঘেরে তাদেরকে অবশ্যই করতে দেওয়া যাবে না। শিশু সন্তান বা ছোট সন্তান থাকলে সেগুলোকে অবশ্যই চোখের আড়াল করে দেওয়া যাবে না, তাদেরকে নিজেদের হেফাজতে রাখতে হবে। এখন তাদের তো হেফাজতে পাওয়া গেল, হ্যাঁ, আইনি প্রক্রিয়া শেষ না করে এইভাবে নেওয়া মানেই হচ্ছে যে আসলে তাদের উদ্দেশ্য অসৎ ছিল। তারা যথাযথ আইনি প্রক্রিয়া যদি মানতো তাহলে এইভাবে একটা মেয়ে যে সুস্থ, তার পরিবার খুবই ভালো অবস্থায় আছে, এই ধরনের চুরি করে এইভাবে আনার ব্যাপার থাকতো না। এবং সৈয়দা হুমায়রা মেহের যে সাহেরা বেগম এরা কিন্তু একভাবে কিন্তু ওইভাবে তারা করে এসেছে। এখন যেহেতু ওরা ধরা পড়েছে এখন বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু মূলত এই ধরনের সন্তান দত্তক নিতে গেলে এগুলো অনেক প্রক্রিয়া আছে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারেরও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, ওদের আন্ডারে কিন্তু সোনামণি নিবাস সহ এরকম বিভিন্ন জায়গা আছে যারা এরকম যদি হ্যাঁ দত্তক নিতে চায় ওখান থেকে প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া মেনে ইয়ে করা যায়। কিন্তু আপনি বাবা মা ছাড়া একটা মেয়েকে যখন এইভাবে নিবেন তখন বুঝতে হবে যে এখানে অন্য কিছু আছে। যাই হোক, এটা 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 যদি ওইরকম কিছু হয় তারা এটা কোর্টে গিয়ে করবে। এখানে এখানে তো এটা বিতর্কের বিষয় না। আমরা যেটা পেয়েছি সেটা বলেছি, এখন তাদের কথা এটা ক্রস চেক করবে কোর্ট।